হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই জানাবেন। কে কে কোথায় কোথায় ঘুরতে গেছেন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখেন আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আবারও আপনাদের সঙ্গে সুন্দর একটি ব্লগিং ভিডিও শেয়ার করছি। আশা করি সবারই খুব ভালো লাগবে। ঈদের পরের দিনই আমাদের বাসায় আমার ননদ এবং নন্দা আসার কারণে ঈদের তৃতীয় দিন আবারও আমাদের বাড়িতে গরুর মাংস এবং সব কিছু রান্নাবান্না চলছে, সেটারই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন প্রথমেই আমার শাশুড়ি মাংসের মধ্যে সব ধরনের মশলা দিয়ে হাতে সুন্দর করে মাখিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছে। আসলে আমার কাছে মনে হয় কুরবানির মাংস হাতে মাখিয়ে রান্না করাটাই বেশি সুস্বাদু হয়। তারপরে যদি এরকম মাটির চুলাতে খড়ি দিয়ে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই। এখানে চুলার উপরে পাতিলটা বসিয়ে দিয়ে জালটা ধরিয়ে দিল। দেওয়ার পরেই দেখেন ওখানে প্রায় মাংসটা কত সুন্দর কষানো হয়ে যাচ্ছে, আর একটু পরেই মাংস হয়ে যাবে। এদিকে আমার শাশুড়ি পোলাওয়ের চাউল মেপে নিচ্ছে। আমাদের এদিকে সব বাসাতেই প্রায় পোলাওয়ের ধান লাগানো হয়, যেগুলো চাউল করে এরকম আরসির এর বোতলের মধ্যেই রেখে দেয়, যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, পোকা না ধরে। এদিকে চাউল মাপা হয়ে যাওয়ার পরে চাউলটা ভালো করে ধুয়ে নিচ্ছে। আর এই চাউলের মধ্যে যেহেতু বোতলের মধ্যে ছিল, কোনো ধরনের পোকা বা কোনো কিছু হয়নি, একদম ফ্রেশ চাউল। কাদের বাসায় এরকম চাউল করা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গ্রামের মানুষ তো প্রায় এই ধরনের হাতে বানানো সব কিছুই খেতে পছন্দ করে। এদিকে আমাদের মাংসটা রান্না হয়ে গেছে। মাংসটা নামিয়ে নিয়ে পোলাওয়ের চাউলটা ভালো করে ভেজে নিচ্ছে, আর মশলা মাঝে মাঝে মশলাপাতি দিচ্ছে। আসলে তার জামাই এসেছে তো, যার কারণে সেই রান্নাবাড়া সব কমপ্লিট করছে। এদিকে পোলাওয়ের চাউলটা রান্না হচ্ছে। আর আগে পোলাও রান্না করার জন্য পানি গরম করে রেখেছে। ওটা এখন পানিটা এখন এই চাউলের মধ্যে ঢেলে দেওয়ার কারণে দেখেন কতটা বলক উঠছে। চাউলগুলো সব ছিটে চারিদিকে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছে। এদিকে আমি আমাদের গাছের লেবু তুলতে গিয়েছি। আসলে আমাদের গাছের লেবুগুলো এত সুন্দর গন্ধ আর এত রস, ভাবার বাহিরে, খুবই ভালো দেশি একদম লেবু। আর লেবু তুলতে গিয়ে আমার হাতে তো কাঁটা ফুটে গেছে। আসলে একদম কাঁটার মধ্যে থেকে লেবু তুলেছি তো, তার কারণে কাঁটা ফুটে গেছে। আর দেখেন কত সুন্দর আর টাটকা লেবু। এরকম লেবু দিয়ে ভাত খেতে ভালোই লাগে। এদিকে পোলাওটাও হয়ে গেছে।